দর্শক আপনাদেরকে আমি বিএম এরশাদ স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাঙালিয়ানা পিঠা উৎসব এখানে চলছে গত 3 দিন ব্যাপী এবং আগামী আরও 7 দিন ব্যাপী এই পিঠা উৎসব চলবে। আমরা ঠিক এখন এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে দাঁড়িয়ে আমরা এখানে পিঠা উৎসবের আগন্তুক যারা পিঠাপ্রেমী জনগণ আমরা তাদের সঙ্গে কথা বলছি। পিঠাবাড়ি ফরিদপুরের আমরা এই ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাইয়া, আপনাদের এই পিঠাবাড়ি ফরিদপুরের ভিতরে সবচেয়ে পপুলার পিঠা কোনটা? আমার পিঠাবাড়ি ফরিদপুরে যদি ওইভাবে খুঁজতে যান তাহলে সবগুলাই পপুলার। আমি বিগত বিভিন্ন জেলার এক একটা পিঠার একটা ঐতিহ্য থাকে, নান্দনিকতা থাকে। এইভাবে যদি খুঁজতে যান তাহলে আছে খিরসা পাটিসাপটাটা। এটা আমার ফরিদপুরের ট্রেডিশনাল পিঠা, খিরসা পাটিসাপটা। এটা কি দিয়ে তৈরি করা? এটা হচ্ছে আপনার ভিতরে একদম অরিজিনাল খিরসা দিয়ে তৈরি করা। আপনার দুধটাকে জ্বালিয়ে ঘন করে যে খিরসাটা তৈরি হয়, ওই খিরসাটা দিয়ে আমার পাটিসাপটা তৈরি হয়। এই পিঠার প্রাইসটা কেমন? অ্যাকচুয়ালি যদি মানটা ঠিক রাখতে যাই তাহলে দামটা একটু বেড়ে যায়, এটা স্বাভাবিক, এটা সবাই বুঝতে পারে। তো এর জন্য আমার এটা দামটা একটু বেশি, 60 টাকা। অলরেডি আমি এখানে অনেক খোঁজ নিয়েছি যে অনেকেই 50 টাকা করে সেল করতেছে, তবে আমি আমারটা 60 টাকা করে সেল করতেছি, বিকজ এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে এটা এক্সপেন্সিভ খুব, এর জন্য আমারটা 60 টাকা করে সেল করতেছি আমি। আচ্ছা, পিঠাপ্রেমী দর্শক, এই পিঠাপ্রেমী দর্শকগুলা কোন পিঠাটা এখানে খাচ্ছে? আসলে এক একজনের রুচি হচ্ছে এক এক রকম। তো আমার এখানে চলছে আলহামদুলিল্লাহ, সবগুলো পিঠাই ভালো চলছে। পাটিসাপটা চলছে, তারপর হচ্ছে হৃদয় হরণ আছে, এটাও ভালো চলছে। এরপরে হচ্ছে আপনার নারকেল পুলি আছে, এর আবার ঝাল কিছু আইটেম আছে, আবার লাইভ তৈরিও হচ্ছে। আলহামদুলিল্লাহ সব ভালোই চলছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের যে বাঙালিয়ানা পিঠা উৎসব, সেই উৎসবে আমরা একজন পিঠাপ্রেমিক মানুষের সঙ্গে কথা বলবো। ভাই, এক্সকিউজ মি, আপনার নামটা যদি বলেন। আমার নাম মোহাম্মদ শামসুল আলম। আচ্ছা ভাই, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের যে পিঠা উৎসব বাঙালিয়ানা 5 দিন ব্যাপী পিঠা উৎসব চলবে, তো এখানে আপনি এসে কোন ধরনের পিঠার সাথে পরিচয়, নতুন কোনো পিঠার সাথে পরিচয় হলেন কিনা, বা কোন ধরনের পিঠা কি কিনলেন যদি একটু বলতেন। আমি আসলে আমি কিনলাম আসলে সম্পাপড়ি, একটু পুটিং খাচ্ছি, বাসার জন্য বাচ্চার জন্য একটা পেস্ট্রি নিলাম। তো সুন্দর, মানে যে জিনিসটা আমার পছন্দ হয়েছে, ভালো লাগছে। তবে আরেকটু ভালো হয়তো যে এখানে যে ধুলাবালি ওপর দিয়ে যদি একটু কার্পেট বিছাবে এরকম একটু ব্যবস্থা করে তো আয়োজন কমিটি আরেকটু সুন্দর হইতো। পরিবেশটা আপনার কাছে একটু অস্বাস্থ্যকর মনে হচ্ছে। হ্যাঁ, ধুলাবালি উঠছে, এমনি সব ঠিক আছে, এভরিথিং সব ঠিক আছে, কিন্তু একটু ধুলাবালিটা যদি একটু করা যেত, ওপর দিয়ে একটা কার্পেট বিছিয়ে নিলে আরেকটু সুন্দর হতো। সুন্দর, আমার কাছে ভালো লাগছে। বাঙালিয়ানা পিঠা উৎসবে 2026 ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মেলাটি উদযাপিত হচ্ছে শীতকে কেন্দ্র করে। তারই ধারাবাহিকতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকগুলো স্টল নিয়েছি। আমি রায়ান আবদুল্লাহ, আমিও 2টা স্টল নিয়েছি। একটা হচ্ছে কসমেটিক্স সামগ্রী, অন্যটা হচ্ছে খাবারের আইটেমস। তো 21 তারিখ থেকে মেলা শুরু হয়েছে, 25 তারিখ শেষ হয়ে যাবে। একদিন মেলা, প্রথম দিন অতটুকু সাড়া পাওয়া যায় নাই। আজকে দ্বিতীয় দিন চলছে মেলার, সকাল পর্যন্ত ওরকম সাড়া পাওয়া যায় নাই। জোহরের নামাজের পর মোটামুটি মানুষের ভিড় দেখা যাচ্ছে, মানুষ আসতেছে। আমরা আশাবাদী মেলাতে ভালো একটা সাড়া পাবো। আমরা এই পিঠা উৎসবের বিভিন্ন জেলা থেকে আগত যারা বিভিন্ন রঙের পিঠা পুলি নিয়ে এখানে সমারোহ, উৎসব মুখর পরিবেশ, আমরা ঠিক সেই মুহূর্তে সেখানে এসে সমাগত হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এতক্ষণ দেখছিলেন আমরা পিঠাবাড়ি ফরিদপুর থেকে কথা বলছিলাম। আপনারা এই মেলায় আসুন এবং আমাদের যে বাঙালিয়ানা ঐতিহ্য শীতের পিঠাপুলি, সেই পিঠাপুলির স্বাদ আপনারা উপভোগ করুন, সেই প্রত্যাশা এবং আহ্বান রইল। ধন্যবাদ।